রাজবাড়ীতে ইট দিয়ে স্ত্রীর মাথা থেঁতলিয়ে হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আব্দুল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আব্দুল মণ্ডল আদালতে হাজির ছিলেন। স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মণ্ডল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের মোহাম্মদ রুহুল আমিন ওরফে নুরুল মণ্ডলের ছেলে। মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে বিদেশে যেতে স্ত্রীকে চাপ দিতে থাকে স্বামী আব্দুল মণ্ডল। তাদের ৩টি সন্তান থাকার পরও পরিবারে কলহ লেগেই থাকত। এরপর গত ২০২৩ সালের ৬ জুন রাতে ইট দিয়ে পিটিয়ে মাথা থেঁতলিয়ে স্ত্রী রাশেদা বেগমকে হত্যা করে তার স্বামী আব্দুল মণ্ডল। এ ঘটনায় নিহত গৃহবধূ রাশেদা বেগমের বড় বোন আসমা বেগম বাদী হয়ে ৭ জুন একটি হত্যা মামলা দায়ের করেন। কালুখালী থানার একটা স্ত্রী হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। এই মামলাটায় এই আসামি তার স্ত্রীর কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা দাবি করেছিল। স্ত্রী না দেয়ায় সে ঠান্ডা মাথায় ঘটনা রাত্রে তার স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে স্ত্রীর মাথায় মুখে গুরুতর জখম করে এবং সেখানে তাকে হত্যা করে। বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ নিয়ে আজকে তার সুচিন্তিত রায় দিয়েছেন। আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এই মামলাটার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইটা দায়রা ৪/২০২৪। এই বছরের নতুন মামলা। আমরা ১ মাসের মধ্যে মামলাটার বিচারিক কার্যক্রম শেষ করতে পেরেছি এবং রায় ঘোষিত হয়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে তদন্তকারী কর্মকর্তা যেমন দ্রুত মামলাটার তদন্ত শেষ করে রিপোর্ট দাখিল করেছেন, আমরা দ্রুত সাক্ষীদের আদালতে এনে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত শেষে দ্রুত মামলাটা নিষ্পত্তি করতে পেরেছি। এভাবে যদি সকল মামলার ক্ষেত্রেই আমরা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দ্রুত নিষ্পত্তি করতে পারি, তাহলে মামলার জট কমে যাবে, দ্রুত বিচার নিষ্পত্তি সম্ভব হবে। আজকে মামলার যে রায় হয়েছে, এই মামলাটায় অত্যন্ত লোমহর্ষক একটা ঘটনা। এ আসামি ফাঁসিও হতে পারত। যাই হোক, বিজ্ঞ আদালত সকল বিষয় চিন্তা করে তার যাবজ্জীবন সাজা প্রদান করেছেন। এই রায়ে আমি সন্তুষ্ট। আমি মনে করি সমাজে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোনো ব্যক্তি অপরাধ করে সে পার পায় না, বিচারের সম্মুখীন হয় এবং তার সাজা হয়।